হও, আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনদেরকে এমন ভয় দেখাও, এমন শক্তি অর্জন করো, ভারতের সীমান্তে তোমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, তোমার বউয়ের সাথে না, তোমার বাচ্চার সাথে না, তোমার ভাইয়ের সাথে তোমার রাগ চলে না। আরে তোমার রাগ তো আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের ব্যাপারে তুমি হবে শক্ত, এমন শক্ত হবে কুফাররা যদি হুমকি দেয়, বাংলাদেশ দখল করবার কথা বলে, তোমার ঈমান, তোমার আমল, তোমার দ্বীনকে বরবাদ করতে চায়, সমস্ত হিন্দুত্ববাদীদেরকে তুমি দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তোমার রাগকে তাদের বিরুদ্ধে ব্যবহার করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমানের রাগ ব্যবহৃত হবে কোন জায়গায়? কাফের মুশরিকদের, আল্লাহর দুশমনের বিরুদ্ধে, আল্লাহর দুশমনের বিরুদ্ধে, নিজের ভাইয়ের বিরুদ্ধে, এলাকাবাসীর বিরুদ্ধে, স্ত্রীর বিরুদ্ধে। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 ধরনের শত্রু আছে, এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবেন। 3 ধরনের। এক ধরনের শত্রু আপনাকে দেখলে গালিগালাজ করে, আরেক ধরনের শত্রু আপনাকে দেখলে তার এত ক্ষোভ আপনার প্রতি, যে কোনো ঝগড়াঝাটি, যে কোনো কারণে এমন শত্রু হয়েছে যে আপনারে সে খুঁজতেছে, আপনার হাত পা ভেঙে দিবে, রাগে ক্ষোভে, যে কোনো ঝামেলা হইতে পারে, জমি সংক্রান্ত হোক, পারিবারিক হোক, বিভিন্ন ঝামেলা। আর 3 নম্বর পর্যায়ের শত্রু যে আপনারে খুঁজতেছে, পাইলেই মেরে ফেলবে। আচ্ছা বলেন তো, বুদ্ধিমান কোন লোক? যে যে হুমকি দেয়, ধমকি দেয়, তার বিরুদ্ধে গিয়া লাগে, নাকি বুদ্ধিমান সেই লোক যে তার শক্তি, শ্রম, ঘাম, সময়, যে তারে খুন করবে তার বিরুদ্ধে লাগে? হ্যাঁ, যে তালাশ করতেছে, একটু হুমকি দেয়, ধমকি দেয়, ওয়াহাবি কয়, লামাজাবি, এটা কয়, কয় কি কয় না, মাঝহাবি গোরামি কয়, ওয়াহাবি কয়, বিভিন্ন ছোটখাটো বকাঝকা দেয়। আমি বিস্তারিত ভেঙে বলতেছি না, আছে না নাই? ছোটখাটো বকা দেয়, হুমকি দেয়, কেমন করে, বাজারে গেলেই আর চোখে তাকায়। আর কিছু আছে আপনারে হাত পা ভেঙে দিবে, আর কিছু আছে অর্ডার করবে। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে তাকে হত্যা করবে তার বিরুদ্ধে তার শ্রম, ঘাম, সময়, শক্তি সবকিছু ব্যয় করে। কারণ যেটা হত্যা করবে এটাতে যদি আপনি সাইজ করতে পারেন, তাইলে অন্য যদি হুমকি ধমকি দেয় আর পা ভাঙতে চায়, এগুলো এমনি কেবল জি স্যার, জি ভাই, ঠিকই ঠিক না? আর যদি আপনি ওই যেটা আপনারা খালি ধমক দেয় দেখলেই বা একটু কিছু কয়, গালি মারে, ওইটাতে গিয়া ধরতে যান, আর ওই সময় যদি যেটা হত্যা করবে ওইটা এসে পড়ে, কথা কন না? যে হুমকি ধমকি দেয় সে যদি দেখে আপনারা কেউ মেরে ফেলতেছে, ওই হুমকি ধমকি থাকবে না এই সময়, সে চিন্তা করবে সর্বনাশ, মাইরে লাগতেছে মানুষটারে, সে পারলে খবর দিবে কাউরে, কিংবা চেষ্টা করবে বাঁচাইতে। সে আপনারা মারার পক্ষে না, সে কি না মারার পক্ষে না, কিন্তু যে আপনারা মারার পক্ষে, আপনার শ্রম, ঘাম, সময় তার বিরুদ্ধে ইউজ হওয়া দরকার, তার বিরুদ্ধে ব্যবহৃত হওয়া দরকার। তার মানে কি বোঝা গেল? আমরা মুমিন ভাইদের ব্যাপারে, একে অপরের ব্যাপারে থাকবো নরম। মুমিনদের সাথে এক মুসলমান আর এক মুসলমান আমরা থাকতে গেলে, এটা আমাদের নেত্রকোনায় বলে যে পাতিলা পাইতলা, একসাথে থাকলে একটু একটু বাড়ি লাগে কি লাগে না? তো আমরাও একসাথে থাকি, একটু একটু ঝামেলা হইতে, কিন্তু এক মুসলমান আর এক মুসলমান রে মেরে ফেলবে, হাড়গুড় ভেঙে দিবে, এইটা যেন কখনো না হয়, এটা যেন কোনোভাবেই না হয়, এটা এলাও না। আল্লাহ এবং তার রাসূল আপনার আমার জন্য অপর মুমিন ভাইয়ের জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত সবকিছু হারাম করছেন। কি করছেন? হারাম করছেন। আর যেগুলোরে হালাল করছেন ওগুলোর কাছে না গিয়া নিজের ভাইরে বাড়ি দেওয়া, এটা কি বুদ্ধিমানের কাজ? হ্যাঁ, আমরা কেউ এগুলো করবো? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো 2টা বললাম, এক শাহওয়াত, যৌন শক্তি, আরেকটা হলো রাগ, ক্ষোভ, আরেকটা হলো ক্ষুধা, পেটের ক্ষুধা। এটা মনে রাখবেন, স্বাভাবিকভাবে খাইতে না দিলে চুরি করে হইলেও খাবে, 1 দিন 2 দিন। আরে এই ক্ষেত্রে বুজুর্গি চলবে না ভাই, কেউ ক্ষুধার তাড়না সহ্য করতে পারে না, আল্লাহ পাক এইভাবেই সৃষ্টি করেছেন। আর এটাও একটা পরীক্ষা। আপনি কি মনে করছেন? ক্ষুধার চাহিদা, যৌন চাহিদা, এই 2টা না থাকলে আপনি দেখেন তো দুনিয়ার মানুষ প্রায় সব ফেরেশতা হয়ে যাইতো, ফেরেশতা থাকতো। ক্ষুধারও তাড়না নাই, যৌন চাহিদা নাই, শাহওয়াত, এই 2টা জিনিসের চাহিদা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন পরীক্ষা করবার জন্য। নাহলে পরীক্ষা করবেন কি দিয়ে? মানুষ যদি খাওয়া না লাগতো, দুনিয়া সব অলস থাকতো, ঠিক কি ঠিক না? খাওয়া না লাগলে
ঘুমের চাহিদাই তো না, খাওয়ার কারণে ঘুমের চাহিদা হয়। না খায় ঘুমাইতে পারবেন না, না খায় ঘুমাইতে পারবেন না। ঘুম খাওয়ার সাথে সম্পৃক্ত। খাওয়ার কারণে শরীর ঘামে, শরীরের মধ্যে হরমোনের গ্রোথ বাড়ে। হরমোনের গ্রোথ কেন বাড়ে? বেশিক্ষণ গোসল না করে থাকলে শরীর গন্ধ করে। কেন? ওই যে ভিতর থেকে আপনার ঘাম ঝরে। কেন ঘাম ঝরে? কারণ আপনি খান। সব কিছু খাওয়ার সাথে সম্পৃক্ত শারীরিকভাবে। আল্লাহ মাফ করুক, বিজ্ঞান এটাও বলে যারা জেনে শুনে সুন্দর ফল ফ্রুট বা ভালো কিছু খায় এরা বেশি দিন বাঁচে। হায়াত তো যতদিন আছে বাঁচবেই, কিন্তু শক্তি থাকে শরীরে, কি থাকে? ফিটনেস ঠিক থাকে। খাওয়া দাওয়ার মধ্যেও যে কন্ট্রোলিং করে, কি খাবে কি খাবে না, কোনটা খাওয়া যাবে কোনটা যাবে না, এগুলো বাছাই করে খায়। এরা বেশি দিন ফিটনেস ঠিক রাখে। কি রাখে? পরীক্ষিত। এগুলো দেখবেন আপনারা, যারা এগুলো মানে কন্ট্রোল করে এবং করে চলে, এদের শরীরে ফিটনেস ভালো থাকে। তার মানে কি বোঝা গেল? খাওয়ার সাথে অনেক কিছু সম্পৃক্ত। তাইলে আল্লাহ পাক যে তিনটা জিনিস দিয়েছেন, তিনটার কথা বললাম, এগুলো আপনি যদি নর্মাল দিকে ভালো পথে ইউজ না করেন তাইলে খারাপ পথে কাজে লাগবেই। একটা খাওয়া, পেটের মধ্যে খাবার। নাম্বার 2 যৌন চাহিদা। যৌন চাহিদা এটা বিরাট একটা জিনিস। এটা এমন একটা জিনিস যে হাকিম আখতার স্যার ওনার একটা কিতাব পড়েছিলাম, ওখানে উনি লিখছেন যে যৌন ক্ষুধাটা পেটের ক্ষুধার চেয়ে তো আরো মারাত্মক। যৌন ক্ষুধা পেটের ক্ষুধার চেয়ে আরো মারাত্মক। যুবক যারা আছে এরা ভালো বুঝবে। পেটের ক্ষুধা লাগলে একটা মানুষের স্বাভাবিকভাবে গায়রত থাকলে, অবস্থান থাকলে জীবনেও চুরি করবে না, খুঁজবে, খাবার খুঁজতে থাকবে বৈধ পন্থায় পাওয়া যায় কি যায় না। কিন্তু যৌন ক্ষুধা এমন খারাপ জিনিস, একটা যৌন শাহওয়াত একটা যুবকের চূড়ান্ত পর্যায়ে উঠলে আল্লাহ মাফ করুক, কাছের নিকটজন যারা তাদের প্রতি পর্যন্ত খারাপ নজর যায়, খারাপ নজর যায়। এটাকে অস্বীকার করার সুযোগ নাই। শাহ আহমদ শফি রহমাউল্লাহকে এই বদমাইশ হাসানুল্লাহ কিনু তেতুল হুজুর বলছিল, হুজুর বলছিলেন আর কি, যে মেয়েদেরকে দেখলে এক ধরনের হরমোন নিগ্রত হয়। হুজুর এই ভাষাটাকে একটু অন্যভাবে বলছিলেন, যে লালা জ্বরে। এই হরমোন নিগ্রত হওয়াটাকেই উনি লালা জ্বরে বলছিলেন। বাস্তব বিজ্ঞান প্রমাণ করেছে একটা সুন্দরী মেয়ে দেখলে অন্য একটা পুরুষের হরমোন নিগ্রত হয় ভিতরে। হরমোন নিগ্রত হওয়ার কারণে তার শরীরের এক ধরনের মানে ফিটনেস বা তার মধ্যে এক ধরনের ভিন্ন একটা অবস্থান তৈরি হয়ে যায়। তো এই যে এটা তৈরি হয়, এটা হরমোন দ্বারা প্রমাণিত। তো হুজুর বলছিলেন লালা জ্বরে, হ্যাঁ হুজুরের তেতুল হুজুর নাউজুবিল্লাহ। তো এগুলা কি সব ধ্বজভঙ্গ নাকি? শয়তানের দল। আসলে এদের সমস্যাটা কোথায় জানেন? হুজুরদেরকে যেমনি হোক এমনি থামায়া হইলেও সমাজটারে একবারে অশ্লীল করে দিতে হবে। সমাজের মধ্যে মেয়েদেরকে রাস্তায় নামায় ফেলতে হবে। এতে করে কি হবে? যে আমি যেমনে চলি, আমার বউরে নিয়ে যেমনে চলতে চাই, আমি সব মেয়েরে দেখতে চাই, এই লুচ্চামিটা পূরণ হইল। লুচ্চামি আশা কি হইল? পূরণ হইল। লেস কাটা শিয়ালের গল্প শুনছেন? লেস কাটা শিয়ালের মানে এরা হলো লেস কাটা শিয়াল। এরা আলেমদেরকে দেখতে পারবে না। এরা আলেমদেরকে ধর্মান্ধ বলবে, মৌলবাদী বলবে, জঙ্গিবাদী বলবে। মনে করিয়েন না যে আওয়ামী লীগ চলে গেছে আর হাসিনা চলে গেছে বলেই এই দেশে এই এদের প্রেতাত্মারা, ইসলাম বিদ্বেষীদের প্রেতাত্মারা সব শেষ হয়ে গেছে, এটা মনে করিয়েন না। কিন্তু বিভিন্ন দলের মধ্যে গাপটি মেরে আছে ইসলাম বিদ্বেষী অনেক প্রেতাত্মা। শুধু আওয়ামী লীগে না, অন্যান্য দলের মধ্যেও আছে। এরা বিভিন্ন সময় আমাদেরকে ধর্মান্ধ, মৌলবাদী, জঙ্গিবাদী টেক দিবে। এরা হলো আসলে লেস কাটা শিয়াল। এরা কি? এরা দেখবেন ওয়েস্ট করবে, ওয়েস্ট মানে পশ্চিম যা করবে তাই ভালো লাগবে এদের। পশ্চিমকে বলবে এরা উন্নত বিশ্ব, ল্যাংটা থাকা উন্নত বিশ্ব, ল্যাংটা থাকা নিয়ে উন্নয়ন। আমারে বলেন তো পৃথিবীর সবচাইতে বেশি ল্যাংটা থাকে কোন অঞ্চলে? পশ্চিম। তাহলে ল্যাংটা থাকায় যদি সভ্যতা হয়, আসেন সবগুলো ল্যাংটা হয়ে যায়। উন্নত বিশ্ব যদি এটার নাম, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না, একটা কথা আছে লস অ্যাঞ্জেলস নাকি একটা, ওইটা সব পুরা সরকার, ওখানে বেশিরভাগ, ওখানে এমন এক জায়গা, আগের বারও একবার আগুন লাগছিল, এটা এমন এক জায়গা শয়তানির, যে এখানে খায়সাত চরিতার্থ করা মানে মেয়ে ছেলে যেইভাবে চলে, এর চাইতে বেহায়াপনা কিচ্ছু হইতে পারে না। নাউজুবিল্লাহ। একবার আগুন লেগে গেছে, দাবানো, সব জ্বলে পড়ে সরকার। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের কাজ থেকে হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো বলতেছিলাম সফলতা মুমিনের, ওই শুরুতে যে আলোচনাটা টান দিয়েছিলাম, লক্ষ টাকার চাকরি পাওয়া, কোটি টাকা দিয়ে বাড়ি করা, গাড়ি করা, সুন্দরী নারীকে বিয়ে করা, এগুলা কি মুমিনের সফলতা? হ্যাঁ, লক্ষ টাকা দিয়া খাট কিনতে পারবেন কিন্তু ঘুম কিনতে পারবেন, তাহলে শান্তি আসলো কই?